জগন্নাথ। জয় জগন্নাথ। আজ আমরা পৌঁছে গেছি শ্রী জগন্নাথ ধাম পুরীতে, বছরের সবচেয়ে পবিত্র এবং বিরল দিন স্নানযাত্রার সাক্ষী হতে। আজই সেই শুভ তিথি, জগন্নাথ দেবের জন্মদিন, যেদিন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে 108টি পবিত্র কলসির জল দিয়ে মহাস্নান করানো হয়। বিশ্বাস করা হয় এই মহাস্নানের পর ভগবান অসুস্থ হয়ে পড়েন এবং শুরু হয় অনশর পর্ব। এরপর টানা 15 দিন মন্দিরের গর্ভগৃহ সাধারণ ভক্তদের জন্য বন্ধ থাকে। এই সময় ভগবান বিশ্রাম নেন এবং চিকিৎসা গ্রহণ করেন। তারপর নবযৌবন দর্শনের মাধ্যমে আবার ভক্তদের দর্শন দেন রথযাত্রায়। এই বিরল ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার সৌভাগ্য হলো আজ। ভিডিওটি খুব বড় নয়, তবে স্নানযাত্রার কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি। আর হ্যাঁ, পুরী ভ্রমণের সম্পূর্ণ ডিটেল ভিডিও খুব শীঘ্রই আসছে আমার চ্যানেলে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই স্নানযাত্রার পবিত্র সফর। বেরিয়ে পড়লাম আমি, সৌম্য, মা, বাবা সবাই। এখন আমাদের গন্তব্য হচ্ছে মন্দিরের ও আজকে জগন্নাথ দেবের জন্মদিনে ও কি নাচ হচ্ছে সামনে। দেখেছি ছোট ছোট লাগে, মানে ঠাকুরটা আরো বড় রে। না না ছোট লেগেছে, আমরাও ছোট লেগেছে। আর এটা বড় না, একই ঠাকুর, এটা আর একটু ওপরে বসানো আছে, ওই জন্য লাগছে। ভিড়ের মাঝখানে আমার পরিবারের সদস্যকে পেয়ে গেছি। আপনার নাম? আমার নাম সবরী মাইতি, হাজবেন্ড, 2 মেয়ে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো, সুন্দর। আজকে এসছেন? এই হচ্ছে মন্দিরের দৃশ্য আজকে, দেখো কি সুন্দর। আর ওদিক থেকে চলছে পুরো সামনে থেকে দর্শন, আর সাথে আজকে স্নানযাত্রা, জগন্নাথ দেবের আজকে জন্মদিনের দিন। এই যে দেখো সামনেও একটা লাইন চলছে, যেটা সামনে থেকে যেতে হয়। এই লাইনটার জন্য প্রচুর সময় লাগবে। ওই যে সামনে যে লাইনটা চলছে, এটাই গিয়ে ওপরে উঠিয়ে দিচ্ছে, ভালো দেখা যাবে। জয় জগন্নাথ। বলো বলো একসাথ, জয় জগন্নাথ। বাহ, ভালো সিস্টেম। গরমের মধ্যে এই যে সুন্দর ঠান্ডা ঠান্ডা জল দিচ্ছে। এখন বাজে হচ্ছে 11টা, না এখন বাজে হচ্ছে 11:30। এখান থেকে দেখা যাচ্ছে কলসিগুলো নিয়ে যে ঢুকছে, এই যে বললাম এতদিন ধরে ফোনে দেখতাম, আর আজকে সামনে থেকে দেখছি একটা আলাদা গায়ে রাখছে, কাটা ওটা কাটা দিচ্ছে একদম। আমি তো এখানে এসে সম্পদ দেখছি চলে এসছে, আর ওদিকে আছে সৌম্য, মা, বাবা সবাই, আমরা একসাথে এখন আছি। আর এখান থেকে আমরা এত সুন্দর দর্শন পাচ্ছি, যাকে প্রতিবার এসে আমাদেরকে ভেতরে ঢুকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে দর্শন করতে হয়, আজ একদম বাইরে থেকে দর্শন। আর এখন বাজে হচ্ছে প্রায় 12টার কাছাকাছি। এখন ঘড়া ঘড়া জল ঢালা হবে, কলসি কলসি জল ঢালা হবে। চলে এসেছে অনেক কটা কলসি জল আজকে। তার না না, সে তো জানি 108টা বলে দিয়েছি, সেটা বলা আছে। আর এখন জল ঢালা হবে। জল ঢালার পর্ব আবার শুরু হচ্ছে, কিছুক্ষণ আগে নাকি হয়েছে, আবারও এখন হবে। প্রচুর ভিড়, প্রচুর। একবার ভিড়টা দেখো। আর একদম আমরা সামনে, দারুণ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।
মাথার ওপরের মুকুট খুলে দেওয়া হলো। এবার 108 কলসি জল যাবে আর স্নান করানো হবে। সমস্ত ফুলগুলো দেখছি এখান থেকে যেটুকু খুলে দেওয়া হচ্ছে। অলরেডি কিন্তু চান কর শুরু গেছে। হ্যাঁ, ঢালা হয়ে গেছে, একটা কলসি ঢাললো। এত মানুষজন ওই সামনেটায় দেখাই যাচ্ছে না। ওই যে জল ঢালছে, ওই যে জল ঢালছে। ওহো, জয় জগন্নাথ। আপনি কি জানেন জগন্নাথ দেবকে 108 কলসি জল দিয়ে স্নান করানো হয় শুধু একটি আচার নয়। 108 সংখ্যা হিন্দু ধর্মে পূর্ণতা, ব্রহ্মজ্ঞান ও সমগ্র সৃষ্টির প্রতীক। তাই 108টি পবিত্র কলসির জলে মহাপ্রভুর মহাস্নান করিয়ে তার প্রতি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রায় ব্যবহৃত 108 কলসি নির্দিষ্টভাবে 4 বিগ্রহের সামনে ভাগ করা হয়। শ্রী জগন্নাথ দেবকে 35 কলসি, শ্রী বলভদ্রকে 33 কলসি, মা সুভদ্রাকে 22 কলসি ও সুদর্শন চক্রকে 18 কলসি। এইভাবেই 108টি কলসির জল মন্দিরের উত্তর দিকের পবিত্র সোনার কুয়া থেকে আনা হয়। সেই জলে চন্দন, কর্পূর, কেশর, বিভিন্ন সুগন্ধি ও ভেষজ মিশিয়ে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবতাদের মহাস্নান করানো হয়। জয় 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 জয়। সবার ভালো করো প্রভু, অসাধারণ। কি দেখালে তোমার মহিমা আজ, দারুণ দারুণ। জল ঢালা চলছে একের পর এক। 108 ঘট জল যাবে। ও দারুণ দারুণ দেখলাম। কেমন কেমন সৌম? সুন্দর, অসাধারণ। জীবনে অসাধারণ প্রথমবার মানে আমিও প্রথমবার এরকম দেখলাম। মুহূর্তে সাক্ষী হতে চলেছি, এটা ভাবতে পারা যায় না। তুই আবার রথযাত্রায় আসবি, আমি আবার রথে আসবো। যেখানে আমি আসবো না। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটু ব্যথা হয়ে গেছে, তবু খুব ভালোভাবে দেখলাম। এবার রোদের খুব তাপ লাগছে। আমার লাইফে স্নান স্নান যাত্রায় দর্শন করলাম বাবাকে। কেমন দেখলেন? ভালো। এই চলে এসেছি। ধরে বলুন। মানা! হয়ে গেছে চলে এসছে। হ্যালো। ভারতবর্ষের মধ্যে এমন একটা রিচুয়ালস যেখানে আজকের দিনে প্রচুর ভিড় হয়। আজকের দিন বলে নয়, সব থেকে বড় রিচুয়ালসের মধ্যে এটাই একটা, রথযাত্রা আর এই স্নান যাত্রা। চার ধামের এক ধাম বলে কথা। আর যেখানে এই ধামে এত বড় একটা রিচুয়ালস হয়, আবার আসছে রথযাত্রা, তার জন্যই এত মানুষ। সামনে কতজন অসুস্থ হয়ে গেছে, তাদের জন্য দেখলাম এখানে টিম গেল, যারা স্ট্রেচারে করে নিয়ে যাবে। মানে সব ব্যবস্থাই আছে, কিন্তু এটাই বলবো যাদের শরীরের অবস্থা খুব খারাপ না আসাই ভালো। প্রচুর গরম, এটাই তো হয়েছিল যে এই কষ্টের জন্যই জন্মদিনের দিন জগন্নাথ দেবকে এই গরমের মধ্যে স্নান করানো হয় 108 ঘোড়া, মানে 108খানা কলসি দিয়ে। তারপরেই এই আজকে থেকে আর দর্শন হবে না, কারণ জ্বর এসে যাবে। 15 দিন এখন ঘরে রেস্ট, এই হচ্ছে ব্যাপার। দেখো আমরা একদম কোথায় চলে এসেছি, ভিড় দেখো, সবার বাড়ি যাওয়ার ভিড়। এখন সবাই ফিরছি, দুর্দান্ত দর্শন হয়েছে। তবে কথিত আছে এই 15 দিন জগন্নাথ দেবের দর্শন বিষ্ণু রূপে এই আলারনাথ মন্দিরে পাওয়া যায়। যারা স্নান যাত্রা দেখতে আসবে প্রতি বছর, তাদেরকে একটাই টাইম বলবো, মোটামুটি 11:30 12টার মধ্যে এখানে ঢুকে পড়তে পারলে, একটু ভেতর দিয়ে এগিয়ে গেলেই সুন্দর দর্শন করা যাবে স্নান যাত্রা। আর যারা অনেক ভোর 5টা 6টায় এসে দাঁড়িয়ে আছে, তারা অনেকেই বাড়ি চলে গেছে, কারণ যেই 4-5 ঘন্টা 6 ঘন্টা হয়ে গেছে, খাবার নেই, পর্যাপ্ত জল নেই, তখন চলে যেতেই হচ্ছে অনেককে। আমরা নিলাম হচ্ছে গাঙ্গুরাম সুইটস থেকে 1 কিলোর, এই যে একদম এরকম প্যাকেট। একটু প্যাকেটটা ধরে দেখাও। হ্যাঁ দেখাও, এই যে এরকম 1 কিলোর নিলাম 2 জায়গায়। তবে আজকের দিনে তোমাদেরকে আমি এই ধ্বজা পরিবর্তন করার মুহূর্তটাও দেখাবো।
জগন্নাথ দেব আজ থেকে বিশ্রামে থাকছেন মানে এই নয় যে পুরীর যে ধ্বজা পরিবর্তনের নিয়ম সেটা বন্ধ হয়ে যাবে, সেটা কিন্তু রোজ চালু থাকে। আমরা হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট করে আবারও চলে গেছিলাম এই ধ্বজা পরিবর্তন দেখতে। এই যে ধ্বজা চেঞ্জ হচ্ছে, এখন ধ্বজা পরিবর্তন হচ্ছে। আজকে হলুদ রঙের পতাকা আছে, দেখি পরিবর্তন হয়ে কী রঙের পতাকা হয়। আর এই যে এই পতাকাগুলো যে উঠছিল দেখো, এইগুলোকে সব খুলে ফেললো, এই ধ্বজাগুলো চেঞ্জ হয়ে গেল, নতুন ধ্বজা লাগাবে নিচের দিকে। এই ধ্বজা পরিবর্তন দেখার জন্য অবশ্যই প্রতিদিন মন্দিরে বিকেল 5টার মধ্যে সবাইকে উপস্থিত থাকতে হবে। 5টা থেকে 6টার মধ্যে সম্পূর্ণ ধ্বজা পরিবর্তন হয়ে যায়। আজকে পরিবর্তন করে হলুদ ধ্বজা থেকে লাল রঙের ধ্বজা লাগানো হচ্ছে। আর সেই সময় দৃশ্য এক অন্যরকম জগৎ তৈরি হয় যেন এই সম্পূর্ণ পুরী শহরে। ধ্বজার পরিবর্তন করা দেখে আমরা এবার গজানন রূপ দেখতে যাচ্ছি, ঠিক যেখানে এই স্নান যাত্রার অনুষ্ঠান হয়েছিল সেই স্টেজের কাছেই। গজানন কেন হয়েছিল চলো পৌঁছে তোমাদেরকে জানাচ্ছি। রথযাত্রার দিন শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে 108 কলসির পবিত্র জল দিয়ে স্নান করানোর পর তাদের গজানন বেশ ধারণ করানো হয়। এই বেশের পেছনে আছে একটি জনপ্রিয় প্রচলিত কাহিনী। অনেক বছর আগে গণপতি ভট্ট নামে গণেশ ভক্ত এক ব্রাহ্মণ পুরীতে আসেন। তিনি শুধুমাত্র ভগবান গণেশকেই নিজের ইষ্ট দেবতা মানতেন। তাই জগন্নাথ দেবকে প্রণাম না করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেদিন রাতে ভগবান জগন্নাথ তার স্বপ্নে এসে বললেন, আমি আর গণেশ আলাদা নই, সব দেবতাই এক পরম ব্রহ্মের বিভিন্ন রূপ। পরদিন স্নানযাত্রার পরে জগন্নাথ দেবের গণেশের মতন গজানন রূপে দর্শন দেন। তখন গণপতি ভট্ট বুঝতে পারেন যে জগন্নাথই সর্বদেবময়। তিনি ভক্তি ভরে প্রণাম করেন। সেই স্মৃতিতেই প্রতি বছর স্নান যাত্রার পর গজানন বা এই হাতি বেশ হয়। এই তো দুজনকে দেখা যাচ্ছে, ভালো করে দেয়। আমরা এরপর এই দর্শন সেরে চলে এসেছিলাম সমুদ্র সৈকতের ধারে। আর তারপরে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে আমরা আবারও চলে গেছিলাম হোটেলে। এভাবেই কাটলো আজকে আমাদের দিন। কেমন লাগলো এই ছোট্ট মতন একটা ভিডিওতে এত কিছু দর্শন অবশ্যই জানিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পুরীর সম্পূর্ণ ডিটেল ভিডিও নিয়ে বেশ কিছুদিনের মধ্যে। কোথায় এসে থেকেছিলাম, কোন হোটেলে আমরা স্টে নিয়েছিলাম, কিভাবে পৌঁছেছিলাম, সেগুলো তো জানানোই হলো না। সেগুলো জানাবো পরের একটি ভিডিওতে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে জয় জগন্নাথ।